Hi guys, how are you? Hope you are all well. Welcome to my channel Educare Junction. Here you learn English through Bengali. আর তোমরা রয়েছে with me মৌসুমি। আমাদের আজকের এই ক্লাসটা হলো Sentence Structure Series-এর Part 4 class. And in this video we're going to talk about sentence structure of interrogative sentence in negative form. So let's start the class. আমি আগের ভিডিওতে অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার সিরিজের পার্ট 3 যে ক্লাসটা ছিল সেই ক্লাসেই বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ গেস নো কোয়েশ্চেন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডব্লিউএইচ কোয়েশ্চেন। গেস নো কোয়েশ্চেন আর ডব্লিউএইচ কোয়েশ্চেন ছাড়াও আরও দুটো ভাগে ভাগ করা যায়, ট্যাগ কোয়েশ্চেন অ্যান্ড চয়েস কোয়েশ্চেন। চয়েস কোয়েশ্চেন নিয়েও আমি একটু শর্টলি বলেছিলাম, আর এই ভিডিওতে আমি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে বলবো, যদিও সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। সো ফার্স্টে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম অনুযায়ী বি ভার্বের কিছু ফর্মুলা করে দেখব। এই বি ভার্বের যে ফর্মটা রয়েছে সেটা আবার দুটো ভাগে ভাগ করা যায় তাকে। শুধু বি ভার্ব বলে নয়, যে কোনো ভার্বের ক্ষেত্রেই যদি সাবজেক্টটা নাউন হয় কিংবা সাবজেক্টটা প্রোনাউন হয়, এর উপরে ডিপেন্ড, মানে সাবজেক্টটা নাউন কিংবা প্রোনাউন এই দুটোর উপরে ডিপেন্ড করে নট যে বসার পজিশনটা থাকে সেটা কিন্তু ভ্যারি করে। তো কি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বি ভার্ব রয়েছে, তারপরে প্রোনাউন, তারপরে নট, তারপরে আদার্স। তার মানে প্রথমে তো ভার্ব বসাতেই হয়, বি ভার্ব হলে বি ভার্ব, হ্যাভ ভার্ব হলে হ্যাভ ভার্ব, আর ডু ভার্ব হলে ডু ভার্ব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে আমরা সাবজেক্ট প্রোনাউন বসাই, তারপরে নট। যদি প্রোনাউন হয় সাবজেক্ট তাহলে সাবজেক্টের পরে নটটা বসে। আর যদি সাবজেক্ট নাউন হয় তাহলে প্রথমে যেমন ভার্ব বসাতে হয়, এখানে বি ভার্ব, তাই বি ভার্ব আগে বসালাম, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স, তারপরে কোয়েশ্চেন মার্ক। তার মানে সাবজেক্ট যদি নাউন হয় নটটা তাহলে তার আগে বসে। ওকে, এটা আমরা কিভাবে মনে রাখবো? একটা সূত্র আছে, সূত্র না ঠিক, এটা মনে রাখার নিয়ম। APBN, এ অর্থাৎ আফটার, পি মানে প্রোনাউন, মানে আফটার প্রোনাউন আমরা নটটা ইউজ করি। নটের জন্য আফটার প্রোনাউন আমরা নটটা ব্যবহার করি, আর বিএন মানে বিফোর নাউন, অর্থাৎ নাউনের আগে আমরা নট ব্যবহার করি। তো এখানে গোটা সেন্টেন্স রেখেছি, এইটা মেনটেন করে আমরা সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে দেখি কতটা কি হয়। ফার্স্ট সেন্টেন্সটা আছে, সে কি ক্ষুধার্ত ছিল না। এক তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার উপর আবার নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আমরা যখন ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ শিখেছিলাম তখন কি বাদ দিয়ে সেন্টেন্সটা ট্রান্সলেট আগে করে নিয়েছিলাম, তারপরে আবার কি দেওয়ার জন্য ভার্বটাকে আগে বসিয়েছিলাম। তো এখনও আমরা কি বাদ দিয়ে করি, যদিও এটা অ্যাফার্মেটিভ নয় নেগেটিভে, তাহলেও আমরা অ্যাফার্মেটিভের মতন নেগেটিভটাও একই রকমভাবে আগে ট্রান্সলেট করে নিই। প্রথমে আছে সে, তারপর হচ্ছে ক্ষুধার্ত ছিল না। সে ক্ষুধার্ত ছিল না, সে ইংলিশ হি কিংবা শি হতে পারে, তাহলে হি কিংবা শি বা হি দিয়ে আমরা ধরছি, হি ওয়াজ নট হাংরি। ক্ষুধার্ত ইংলিশ হাংরি, হি ওয়াজ নট হাংরি। তো এবার দেখে নিই, সে ক্ষুধার্ত ছিল না অর্থাৎ হি ওয়াজ নট হাংরি, এটা করছি কি বাদ, এই কি ওয়ার্ডটা বাদ দিয়ে আমরা করলাম। এবার কিটা নিলে কিরকম হবে, কিটা নিলে আমরা এই ফর্মুলা অনুযায়ী করব। এবার ফর্মুলাতে দেখতে পাচ্ছি প্রোনাউন হলে নটটা পরে বসে, সে তো প্রোনাউন, তাহলে এটাকে আমরা প্রথম ফর্মুলা অনুযায়ী করতে পারি। প্রথম ফর্মুলা অনুযায়ী প্রথমে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব এখানে ওয়াজ, তারপরে প্রোনাউন হি, ওয়াজ হি, তারপরে নট বসাতে বলেছে নট, তারপরে ক্ষুধার্ত ইংলিশ হাংরি, হি ওয়াজ নট হাংরি। এটা ছিল কোয়েশ্চেনে করে হলো ওয়াজ হি নট হাংরি। তার মানে এখানে যেহেতু সাবজেক্ট প্রোনাউন, নটটা কিন্তু আর আগে বসলো না, নটটা পরেই বসলো। আবার পরের সেন্টেন্সটা আমরা যদি দেখি, লোকগুলি কি সুখী নয়, এখানে কিন্তু লোকগুলি প্রোনাউন নয়, লোকগুলি কি এখানে নাউন। তার মানে এটা যখন আমরা করব তখন এই সূত্রটা মেনে করব। তো আগে আমরা একটু কি বাদ দিয়ে সেন্টেন্সটা করে নিই। লোকগুলি, লোক ইংরেজি ম্যান, লোকগুলি হবে মেন, তাহলে দ্য মেন সুখী নয় বলেছে, আর নট হ্যাপি। বি ভার্ব আর, বুঝতে পেরেছি। এবার আমরা কি করার জন্য বি ভার্বটাকে আগে আনবো। বি ভার্ব তাহলে আর বসাচ্ছি, ফার্স্টে আর, তারপরে কি বসাতে বলেছে নট, তার মানে নটটা আগে বসবে। আর নট, এবার সাবজেক্ট কি দ্য মেন,
আর নট দ্য মেন, সুখী ইংলিশ হচ্ছে হ্যাপি। দেন কোয়েশ্চেন মার্ক, আর নট দ্য ম্যান হ্যাপি। নেক্সট পরের সেন্টেন্সটা দেখি, ছবিগুলি কি সুন্দর ছিল না। এগেইন ছবিগুলি আমরা বুঝতে পারছি ছবিগুলি হলো নাউন। এবার নাউন মানে আমরা এই ফর্মুলাটা অনুযায়ী করব। আগে আমরা কি বাদ দিয়ে একবার সেন্টেন্সটা নিজেরা মনে মনে ট্রান্সলেট করে নিই। ছবিগুলি সুন্দর ছিল না, দ্য পিকচার্স ওয়্যার নট বিউটিফুল বা নাইস দুটোই বলা যেতে পারে। ছবিগুলি সুন্দর ছিল না, তাহলে দ্য পিকচার্স ওয়্যার নট বিউটিফুল। এবারে আমরা বি ভার্বটা আগে দেব, ওয়্যার, তারপরে নট বসাতে হবে, নট, তারপরে সাবজেক্ট দ্য পিকচার্স, ওয়্যার নট দ্য পিকচার্স, তারপরে আদার্স বিউটিফুল। ওকে, তাহলে এই যে আমরা ট্রান্সলেট গুলো করলাম এই দুটো ফর্মুলা অনুযায়ী করলাম, যে প্রোনাউন হলে নটটাকে আমরা সাবজেক্টের পরে রাখবো আর নাউন হলে নটটাকে আমরা সাবজেক্টের আগে রাখবো। এবার আমরা ভার্ব আর নট মানে হ্যাঁ বি ভার্ব আর নট, এখন আমরা বি ভার্বের কথা বলছি তাই যে কালে এটা নিয়ে একটু বলি। বি ভার্ব আর নট এই দুটো যখন পাশাপাশি রয়েছে তখন এই দুটোকে আমরা কন্ট্রাক্টে লিখতে পারি। যেমন এখানে নাউন এটাতে রয়েছে আর নট, এটাকে কন্ট্রাক্টে লিখলে আমরা লিখতে পারি আরেন্ট, aren't the man happy, এটাও হয়, এটা কন্ট্রাক্টেড ফর্ম। তেমন weren't দিতে পারি, এটাকে weren't the pictures beautiful, weren't the pictures beautiful। ওকে, এবার এগুলো তো যখন আমরা কন্ট্রাক্টে করলাম এরকম হয়ে গেল নাউনের ফরম্যাট অনুযায়ী। যখন এটাকে কন্ট্রাক্টের ফর্মে লিখতে চাইবো, ওয়াজ আর নটকে লিখতে চাইবো, এরা তো পাশাপাশি নেই কিন্তু এদেরকেও লেখা যাবে। যখন আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখবো তখন আর আমাদের এই রুলটা ফলো হবে না, তখন আমাদের আর এই রুলটা না দেখলেও চলবে। কন্ট্রাক্টেড ফর্মে লিখলে তখন আমরা এমনিতেই লিখতে পারবো, ওয়াজ নটকে একসঙ্গে লিখতে হবে, wasn't he hungry। তো যখন আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখলে আর এত কিছু চিন্তা করতে লাগছে না, তো আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখব। কন্ট্রাক্টেড ফর্মে লিখলে একদিকে সুবিধা যে আমাদের একটা মাথায় রাখতে হচ্ছে না APBN, এটা অত কনসিয়াসভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে না। তাছাড়াও আমরা যদি স্পোকেন ইংলিশেও দেখি তো এইটা বললে বেশি সুন্দর শুনতে লাগে। যদি বলি ওয়াজ হি নট হাংরি, এটা ভুল নয়। যদি বলি ওয়াজন্ট হি হাংরি, তো এটা একটু শুনতেও ভালো লাগে আর একটু ইজিও হয়ে যায়। তো আমরা এইভাবেই বাকি যে ট্রান্সলেটগুলো করব একেবারে কন্ট্রাক্টেড ফর্মেই করব। এবারে আমরা দেখব ফোর্থ সেন্টেন্সটা কি আছে। ফোর্থ সেন্টেন্সে আছে তিনি কি একজন ডাক্তার নন। তাহলে এগেইন আমরা আগের রাফলি মনে মনে একটু চিন্তা করে নিই। আগের ক্লাসে আমরা একটু রাফলি করে নিয়েছিলাম, এখন আর ওটাও রাফলি করবো না, এবার আমরা ওটাকে মনে মনে ভেবে নেব, চিন্তা করে নেব প্রথমে। তাহলে কি বাদে সেন্টেন্সটা আমরা করি, তিনি। এবার তিনি ইংলিশ, উনি কিংবা সে, এগুলো সব কিছুর জন্য আমরা হি কিংবা শি ব্যবহার করতে পারি। তো এখানে আমি তিনি শি ব্যবহার করছি। তাহলে শি যদি তিনি হিসাবে নিই তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, তিনি একজন ডাক্তার নন, শি ইজ নট আ ডক্টর। আর আমি কি বললাম, এবার আমরা একটু কন্ট্রাক্টেড ফর্মে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের ইন্টারোগেটিভ করতেও আর একটু ইজি হয়ে যাবে। তাহলে শি ইজ নট আ ডক্টর, এটাকে আমরা বলতে পারি শি ইজন্ট আ ডক্টর। এবার যদি আমরা শি ইজন্ট আ ডক্টর করে দিই তখন আমরা বি ভার্ব আর নটটাকে একসাথে করে দিলাম, এটা কন্ট্রাক্টেড ফর্মে রইল। আর তখন সাবজেক্ট শুধু সাবজেক্ট হিসেবে রাখবো, তখন সাবজেক্ট নাউন কিংবা প্রোনাউন দুটোই হতে পারে বা অন্য কিছুও হতে পারে। দেন আদার্স, তখন আমরা এই নিয়মটা মেনেই করব। তখন আসবে তিনি ইংলিশ, প্রথমে আমাদের বি ভার্ব প্লাস কন্ট্রাক্টেড ফর্ম, ইজেন্ট করলাম, ইজ নটকে কন্ট্রাক্ট ফর্মে ইজেন্ট। এবার সাবজেক্ট হচ্ছে শি, ইজেন্ট শি, অ্যান্ড আদার্স রইল একজন ডাক্তার, আ ডক্টর। Isn't she a doctor?
তো এই যে লেখাটাও ইজি হয়ে গেল, বলাটাও ইজি হয়ে গেল, এবং APBN এই যে ফর্মুলাটা ওটাও মনে রাখতে হলো না, কিছুই হেডেক নিতে হলো না, অথচ আমাদের সেন্টেন্সটা তৈরিও হয়ে গেল। তো এইভাবে আমরা পরের সেন্টেন্সটা করি। পরের সেন্টেন্সটা আমরা কি দেখছি, বাঘটি কি খাঁচায় নেই, প্রেজেন্ট টেন্সে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে বি ভার্ব ইজ হবে, তাহলে বি ভার্ব প্লাস নট দুটোকে একসঙ্গে আমরা যদি করি তাহলে ইজন্ট, এবারে সাবজেক্ট হলো বাঘটি, তাহলে ইজন্ট দ্য টাইগার। এবার খাঁচায় ইংলিশ হচ্ছে ইন দ্য কেজ, খাঁচা ইংলিশ হচ্ছে কেজ, এখানে খাঁচায় বলেছে তাই আমরা লিখবো ইন দ্য কেজ। দেন কোয়েশ্চেন মার্ক, ইজন্ট দ্য টাইগার ইন দ্য কেজ? ওকে, তো এইগুলো হয়ে গেল কিছু বি ভার্ব যুক্ত সেন্টেন্স এবং তার ট্রান্সলেটও আমরা করলাম। এবারে আমরা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ কোয়েশ্চেনে হ্যাভ ভার্ব অনুযায়ী ফরম্যাটটা দেখব। প্রথম ফরম্যাটে হ্যাভ ভার্ব প্লাস নট, এগুলো কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম হিসেবেই আমি লিখেছি, কন্ট্রাক্টেড ফর্মে থাকবে হ্যাভ অ্যান্ড নট। তারপরে সাবজেক্ট, এবং সাবজেক্ট নাউন, প্রোনাউন বা অন্যান্য কিছুও হতে পারে, সাবজেক্ট যা খুশি হতে পারে। তারপরে আদার্স, ঠিক একই রকম ভাবে ডু ভার্ব প্লাস নট, মানে এটাও কন্ট্রাক্টেড ফর্মে রয়েছে, তাহলে সাবজেক্ট আমরা যা খুশি নিতে পারি, নাউন কিংবা প্রোনাউন দুটোই নিতে পারি বা তার অন্য কিছুও নিতে পারি। অ্যান্ড হ্যাভ ভার্ব অবশ্যই বেস ফর্মে থাকবে, বেস ফর্ম মিনস হ্যাভই হবে, এবং আদার্স, তারপরে আদার্স, দেন কোয়েশ্চেন মার্ক। তো এক্ষেত্রে একটা কথা বলি, এগুলো শুধুমাত্র কন্ট্রাক্টেড ফর্মের জন্যই এই রুলগুলো। যদি কন্ট্রাক্টেড ফর্মে আমরা নটগুলো ভার্বের সঙ্গে না অ্যাড করি তাহলে কিন্তু আবার ওই APBN ওই ফর্মুলা অনুযায়ী হবে, মানে আফটার প্রোনাউন বিফোর নাউন সেই হিসাবে নটগুলো বসবে। যেহেতু ওটা একটু কনফিউজিং কিছুই না, যদি সেপারেটলি লিখতে হয় ওইভাবেই লিখতে হবে। আর তাছাড়াও এটা করাটা অনেকটা ইজিও হবে, বলাটাও ইজি হবে, শুনতেও ভালো লাগে, তো আমরা এই অনুযায়ী করছি। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ফরম্যাটটা কিন্তু ব্রিটিশ ইংলিশে ফলো করা হয় অ্যান্ড এই ফরম্যাটটা আমেরিকান ইংলিশে ফলো করা হয়। তো আমরা একটা সেন্টেন্সকে দুটো ফরম্যাটে ফেলে দেখব কিরকম হয়। যেমন প্রথম সেন্টেন্সটা দেখছি, রাকেশের কি কোনো বন্ধু নেই? রাকেশের কি কোনো বন্ধু নেই, এটাকে আমরা মানে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি করেছিলাম, প্রথমে আগে রাফে করে নিয়ে তারপরে সেটাকে ফেয়ারে করেছিলাম। এখন শুধুমাত্র ইন্টারোগেটিভ নয়, এর সঙ্গে নেগেটিভও রয়েছে, তো এতটা রাফে করা তো পসিবল নয়। আমরা এবার চেষ্টা করব মনে মনে জিনিসটাকে ভেবে নিয়ে তারপরে সরাসরি ট্রান্সলেট করব। এবার কি বাদে যদি আমি ট্রান্সলেটটা করি, রাকেশের কোনো বন্ধু নেই, রাকেশ হ্যাজ নট এনি ফ্রেন্ড। এবার এই হ্যাজ নটটাকেও আমরা কন্ট্রাক্ট ফর্মে করব, কারণ কন্ট্রাক্ট ফর্মে করলে নেগেটিভে সহজে হয়ে যাবে। তাহলে রাকেশের কোনো বন্ধু নেই, রাকেশ হ্যাজ নট এনি ফ্রেন্ড, সেটাকে কন্ট্রাক্ট ফর্মে হয় রাকেশ হ্যাজেন্ট এনি ফ্রেন্ড। তাহলে হ্যাজেন্ট পেয়ে গেলাম, এই হ্যাজেন্ট ওয়ার্ডটাই সামনে চলে আসবে, হ্যাভ ভার্ব আর নটটাকে কন্ট্রাক্ট ফর্মে আসলে হ্যাজেন্ট এসে যায়। তাহলে প্রথম সূত্র অনুযায়ী হবে হ্যাজেন্ট, তারপরে বলেছে সাবজেক্ট বসাতে, সাবজেক্ট হচ্ছে রাকেশ, তারপরে বলেছে আদার্স হচ্ছে কোনো বন্ধু, হ্যাজেন্ট রাকেশ এনি ফ্রেন্ড, কোয়েশ্চেন মার্ক। হয়ে গেল সিম্পল। এবার সেম এইটাকেই যদি আমরা ডু ভার্ব দিয়ে করি, ডু ভার্ব কি দেখবো, যে সাবজেক্টটা কিসে রয়েছে, সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এবং পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পুরো টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা ডু ভার্ব নেব ডাজ, এবং তার সঙ্গে নটটাকে রাখবো কন্ট্রাক্টেড ফর্মে, তাহলে ডাজেন্ট হয়ে গেল। তাহলে ডাজেন্টের পরে আবার সাবজেক্ট রাকেশ বসিয়ে দিলাম, ডাজেন্ট রাকেশ। এবার তারপরে হ্যাভ ভার্বের বেস ফর্ম উই নো দ্যাট হ্যাভই হবে, তাহলে কি হলো, ডাজেন্ট রাকেশ হ্যাভ, এবারে আদার্সের মধ্যে কোনো বন্ধু এনি ফ্রেন্ড, দেন কোয়েশ্চেন মার্ক। তাহলে দুটো সেন্টেন্স কি হলো, হ্যাজেন্ট রাকেশ এনি ফ্রেন্ড, বা আমরা এরকম বলতে পারি ডাজেন্ট রাকেশ হ্যাভ এনি ফ্রেন্ড, বোথ আর কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি, তোমাদের কি কোনো দামি গাড়ি ছিল না? এগেইন আমরা কি বাদ দিয়ে সেন্টেন্সটাকে একটু ট্রান্সলেট করি, তোমাদের ছিল না কোনো দামি গাড়ি, ইউ হ্যাড নট এনি কস্টলি কার। হ্যাড নটটাকেও আমরা আবার শর্টে বলে নিই হ্যাডেন্ট, ইউ হ্যাডেন্ট এনি কস্টলি কার।
এবার হ্যাডেন্টটা পুরোটা একসঙ্গে আমরা সামনে দিয়ে দেব, সামনে দিয়ে হয় হ্যাডেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাডেন্ট ইউ কোনো দামি গাড়ি, তাহলে অ্যানি কস্টলি কার, কস্টলি কার কোয়েশ্চেন মার্ক, হ্যাডেন্ট ইউ অ্যানি কস্টলি কার। ওকে, এবার সেকেন্ড রুল অনুযায়ী এটাকে আমরা যদি করি তাহলে প্রথমে ডু ভার্বের পাস্ট টেন্সে করতে হবে, যেহেতু ছিল না বলেছে মানে পাস্ট টেন্স। ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড এবং তার সঙ্গে নটটাকে কন্ট্রাক্টেড ফর্মে রাখলে হয় ডিডেন্ট। তারপরে সাবজেক্ট ইউ, তারপরে হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভই হয়, তারপরে আদার্স, আদার্সের মধ্যে রয়েছে অ্যানি কস্টলি কার। তাহলে পুরো সেন্টেন্সটা হলো ডিডেন্ট ইউ হ্যাভ অ্যানি কস্টলি কার এবং প্রথম সেন্টেন্সটা হলো হ্যাডেন্ট ইউ অ্যানি কস্টলি কার। ওকে, এবার আমরা থার্ড সেন্টেন্সটা দেখি। থার্ড সেন্টেন্সে আছে আমার কি কোনো সুযোগ নেই। ওয়েল, কি বাদ দিয়ে আমরা ট্রান্সলেটটা করি, আমার কোনো সুযোগ নেই। তাহলে আমার কোনো সুযোগ নেই কি ইংলিশে আমরা বলতে পারি আই হ্যাভ নট অ্যানি অপরচুনিটি। এখানে অপরচুনিটিটা ব্যবহার করাটাই বেশি ভালো হবে। তাহলে চান্সও বলা যেতে পারে, কিন্তু চান্স এখানে হবে না, চান্সটা একদম ইনফর্মাল। ফর্মালি আমরা সুযোগকে ইংলিশে অপরচুনিটি বলি। তো তাহলে এটা কি হচ্ছে আমার কোনো সুযোগ নেই, মানে কি বাদে আমরা বলছি আমার কোনো সুযোগ নেই, আই হ্যাভ নট এনি অপরচুনিটি। এবার হ্যাভ নটকে কন্ট্রাক্টেড ফর্মে করলে হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট অ্যানি অপরচুনিটি। কোয়েশ্চেনে করবো হ্যাভেন্টটা পুরো সামনে শিফট করে দিই, তাহলে হ্যাভেন্ট আই অ্যানি অপরচুনিটি, হ্যাভেন্ট আই অ্যানি অপরচুনিটি। ওকে, এবার এই সেকেন্ড ফর্ম অনুযায়ী এটাকে ট্রান্সলেট করি। প্রথমে ডু ভার্ব, সেকেন্ড ফর্ম অনুযায়ী ডু ভার্ব প্লাস নট, তো এখানে হয়ে যাবে ডোন্ট। তারপরে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভই হয়, তারপরে আদার্স রয়েছে অ্যানি অপরচুনিটি, অপরচুনিটি দেন কোয়েশ্চেন মার্ক। ডোন্ট আই হ্যাভ এনি অপরচুনিটি, আর প্রথম সেন্টেন্সটা ছিল হ্যাভেন্ট আই এনি অপরচুনিটি। এবারে আমরা ফোর্থ সেন্টেন্সটা দেখব, সুজাতার কি কোনো শত্রু নেই। তো একই রকমভাবে আমরা কি বাদ দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করি, সুজাতার কোনো শত্রু নেই, সুজাতা হ্যাজ নট এনি অ্যানিমি, শত্রু ইংলিশ অ্যানিমি। এবার হ্যাজ নটটাকেও আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলবো, সুজাতা হ্যাজেন্ট এনি অ্যানিমি। এবার এই কন্ট্রাক্টেড ফর্মটা পুরোটা সামনে শিফট করে দেবো, তাহলে সামনে শিফট করলে হয়ে যাচ্ছে হ্যাজেন্ট সুজাতা, এবারে কোনো শত্রু, কোনো শত্রু ইংলিশ অ্যানি এনিমি। ওকে, হ্যাজেন্ট সুজাতা অ্যানি এনিমি। এবার সিমিলারলি আমরা এবার প্রথম ফরম্যাট অনুযায়ী এটা করলাম, এবার সেকেন্ড ফরম্যাট অনুযায়ী যদি এটাকে করি, সুজাতা যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এবং পুরো বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ডু ভার্ব হবে এখানে ডাজ, এবং ডাজের সঙ্গে নটকে কন্ট্রাক্টেড ফর্মে রাখছি, তার জন্য হয়ে যাবে ডাজেন্ট। তারপরে সাবজেক্ট বসাতে হবে, তাহলে সুজাতা হলো সাবজেক্ট, doesn't Sujata, then have verb base form is have, then rest part or others এর মধ্যে রইল any, enemy, then question mark. Doesn't Sujata have any enemy? Okay, next আমরা চলে আসি ফিফথ সেন্টেন্সে। ফিফথ সেন্টেন্সে রয়েছে তাদের কি কোনো ভৃত্য ছিল না। তাদের কি কোনো ভৃত্য ছিল না, কি বাদে আমরা সেন্টেন্সটাকে নর্মালি মনে মনে করে নিই, তাদের কোনো ভৃত্য ছিল না, দে হ্যাড নট এনি সার্ভেন্ট। ভৃত্য মানে হলো চাকর, তাকে আমরা ইংলিশে বলি সার্ভেন্ট। চাকর কথাটা শুনতে একটু অড লাগে, তো আমরা একটু ভৃত্য কথাটা বললে শুনতে একটু ভালো লাগে, তো এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে একই আসে। তাদের কোনো ভৃত্য ছিল না, দে হ্যাড নট এনি সার্ভেন্ট। এবারে হ্যাড নটকেও আমরা কন্ট্রাক্টেড ফর্মে করলে হয় হ্যাডেন্ট, they hadn't any servant, কোয়েশ্চেনে করলে hadn't সামনে চলে আসছে, hadn't they any servant,
hadn't they any servant? ওকে, নেক্সট ডু ভার্ব দিয়ে যদি আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করি তাহলে ডু ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যাবে, যেহেতু ছিল না বলেছে। ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড, তার সঙ্গে নটটা কন্ট্রাক্টেড ফর্মে রয়েছে, তাহলে ডিডন্ট, দেন সাবজেক্ট ডিডন্ট দে, দেন হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ, দেন আদার্স অ্যানি সার্ভেন্ট। তাহলে প্রথমে সেন্টেন্সটা হলো hadn't they any servant, and next সেন্টেন্সটা হলো didn't they have any servant। ওকে, এবার আমরা চলে আসছি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের উপরে অ্যাকশন ভার্বের যে ফর্ম। অ্যাকশন ভার্বের ফর্মটা হচ্ছে প্রথমে ডু ভার্ব হয়, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাকশন ভার্ব অর মেন ভার্ব, দেন আদার্স। অবশ্যই এখানে কন্ট্রাক্টেড ফর্মে, কন্ট্রাক্টেড ফর্মে না হলে আবার ওই APBN ফর্মুলা অনুযায়ী হবে। তো এটা কন্ট্রাক্টেড ফর্মে আছে ধরে নিয়েই আমরা এই সূত্রটা করেছি, এবং সাবজেক্টটা নাউন কিংবা প্রোনাউন কিংবা অন্য কিছু যা কিছুই হতে পারে। তো সেই অনুযায়ী আমরা কয়েকটা সেন্টেন্স দেখি এবং সেগুলো ট্রান্সলেট করি। প্রথমে রয়েছে নাম্বার 1 সেন্টেন্সটা রয়েছে যে ভিখারিটি কি ভিক্ষা করে না, ভিখারিটি কি ভিক্ষা করে না। এখানে আমরা কি বাদ দিয়ে সেন্টেন্সটাকে আগে করি, ভিখারিটি ভিক্ষা করে না। ভিখারিটি, ভিখারিটি দ্য বেগার, ভিক্ষা করে না ডাজ নট বেগ। এবার ডাজ নটটাকেও আমরা কন্ট্রাক্টে বলতে পারি ডাজন্ট। ভিখারিটি ভিক্ষা করে না, দ্য বেগার ডাজন্ট বেগ। এবার ডাজন্টটাকে আমরা সামনে শিফট করব, তাহলে কি হয়ে যাবে, ডাজন্ট দ্য বেগার বেগ, doesn't the beggar beg? ওকে, নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সে কি গল্পের বই পছন্দ করে না, সে কি গল্পের বইটা পছন্দ করে না। তাহলে কি বাদে আমরা যদি ট্রান্সলেট করি, সে গল্পের বই পছন্দ করে না। সে ইংলিশ হি কিংবা শি, হি নিচ্ছি আমরা, হি ডাজ নট লাইক স্টোরি বুকস, হি ডাজ নট লাইক স্টোরি বুকস। তো ডাজ নটটাকেও আমরা শর্টে করে নিচ্ছি, মানে কন্ট্রাক্টেড ফর্মে করে নিচ্ছি, তাহলে কন্ট্রাক্টেড ফর্মে হচ্ছে ডাজন্ট, হি ডাজন্ট লাইক স্টোরি বুকস। তাহলে ডাজন্টটাকে আবার আগিয়ে নিলাম, শুরুতে ডাজন্টটাকে নিয়ে নিলাম, তাহলে ডাজন্ট শি অর হি, আমি হি বললাম তাহলে হি নিচ্ছি, ডাজন্ট হি লাইক স্টোরি বুকস। কোয়েশ্চেন মার্ক। আমরা কিন্তু সূত্র ফেলেই করতে পারি, আস্তে আস্তে করতে করতে আমাদের সূত্রটা দরকার লাগে না, প্রথমে কিন্তু সূত্র মেনটেন করে আমাদের করতে হয়। যেমন যদি যাদের সরাসরি করতে প্রবলেম তারা অবশ্যই সূত্রটা মেনটেন করবে, ডু ভার্ব প্লাস নট, ডাজন্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে আছে তাই ডাজন্ট, তারপরে সাবজেক্ট এখানে হি, তারপরে অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব হচ্ছে লাইক, অ্যান্ড আদার্সের মধ্যে রয়েছে স্টোরি বুকস। এখানে স্টোরি বুকও বলা যেত, কিন্তু সেটা কিন্তু প্রপারলি উত্তর হতো না। স্টোরি বুক পছন্দ করে, মানে কোনো স্টোরি বুকই পছন্দ করে না, স্টোরি বুকস মানে একটা স্টোরি বুক পছন্দ করে না আর বাকিগুলো করে এরকম তো নয়, তাই এখানে হবে স্টোরি বুকস। ডাজন্ট হি লাইক স্টোরি বুকস। এবার আমরা চলে আসছি নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সটা আছে শিশুটি কি গতকাল দুধ পান করেনি। ঠিক একই রকমভাবে কি বাদে আমরা ট্রান্সলেটটা করি, শিশুটি দ্য চাইল্ড, এবার দুধ পান করেনি, ডিড নট ড্রিঙ্ক মিল্ক, গতকাল ইংলিশ ইয়েস্টারডে। ডিড নটটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে ডিডেন্ট করে নিচ্ছি, ডিডেন্ট। এবার আমরা এই ফর্মুলা অনুযায়ী ভেঙে ভেঙে লিখি, ডু এর পাস্ট টেন্স ডিড আসছে এবং তার সঙ্গে নটটা কন্ট্রাক্টেড ফর্মে হলে ডিডেন্ট, তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হলো শিশুটি দ্য চাইল্ড, তারপরে অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব, এখানে হচ্ছে পান করা, ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক। যখন এর সামনে অন্য একটা মানে ডু ভার্ব এসে যাচ্ছে তখন এখানে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচারের ক্ষেত্রে হয়। কন্টিনিউয়াস টেন্স কিংবা পারফেক্ট টেন্স এসবের ক্ষেত্রে হয় না, এসবের ক্ষেত্রে এটা তো অন্য ফর্মই বসে। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, ডিডেন্ট দ্য চাইল্ড ড্রিঙ্ক, তারপরে অ্যাকশন ভার্ব হয়ে গেল, এবার আদার্সের মধ্যে পড়ে রইল দুধ আর গতকাল। তো দুধটাকে আগে লিখবো মিল্ক, দেন ইয়েস্টারডে, and question mark. Didn't the child drink milk yesterday?
গতকালটাকে আমরা শেষে রাখলাম এই কারণে, কারণ এই যে সময় টাইপের যে জিনিসগুলো বলে, সময় টাইপের যেগুলো রয়েছে, যে শব্দগুলো থাকে গতকাল, আজ, এখন, তখন, এগুলো হয় একদম শুরুতে দিয়ে দিতে হয়, নাহলে একদম শেষে দিতে হয়। শুরুতে যেহেতু আমরা ডু ভার্ব এগুলো এই নিয়ম অনুযায়ী বসিয়েছি, তাহলে আমরা এটাকে শেষে দিয়ে দিলাম। এবারে আমরা দেখব ফোর্থ সেন্টেন্সটা কি আছে। ছেলেগুলি কি বিদ্যালয়ে যায় না? কি বাদে আমরা ট্রান্সলেটটা করি, ছেলেগুলি বিদ্যালয়ে যায় না। দ্য বয়েজ, এখানে যেহেতু বয়েজ রয়েছে তাহলে হবে ডু নট। দ্য বয়েজ ডু নট গো টু স্কুল। এবারে ডু নটটাকে আমরা শর্টে যদি বলি তাহলে ডোন্ট হবে। দ্য বয়েজ ডোন্ট গো টু স্কুল। এবার ডোন্টটাকে আগে আনবো, ডু ভার্ব প্লাস নটটাকে আগে আনতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ডোন্ট, তারপরে সাবজেক্ট দ্য বয়েজ, তারপরে অ্যাকশন ভার্ব যাওয়া, ইংলিশ হচ্ছে গো, তারপরে আদার্স। তাহলে ডোন্ট দ্য বয়েজ গো, আদার্স এর মধ্যে রয়েছে বিদ্যালয়, শুধু বিদ্যালয় পড়ে রইলো, তাহলে এটাকে ইংলিশে লিখবো টু স্কুল। তাহলে পুরোটা কি হলো, ডোন্ট দ্য বয়েজ গো টু স্কুল। ওকে, নেক্সট সেন্টেন্সটা রয়েছে তুমি কি উত্তরটা জানো না? তুমি কি উত্তরটা জানো না, কি বাদে যদি ট্রান্সলেটটা করি, তুমি উত্তরটা জানো না। ইউ ডু নট নো দ্য অ্যান্সার। ডু নটটাকে কন্ট্রাক্ট ফর্মে লিখলে ডোন্ট হয়। ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, ডোন্টটাকে আগে শিফট করব যেহেতু প্রশ্নবোধক বাক্য এটা, তাহলে হয়ে যাবে ডোন্ট, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে অ্যাকশন ভার্ব বলেছে বা মেইন ভার্ব, জানা ইংলিশ হচ্ছে, জানাটা হলো এখানে অ্যাকশন ভার্ব, ইংলিশে হলো নো। ডোন্ট ইউ নো, এবারে আদার্সের রয়েছে উত্তরটা, আদার্সের উত্তরটা, এবং উত্তরটা হলো দ্য অ্যান্সার, দেন কোয়েশ্চেন মার্ক। ডোন্ট ইউ নো দ্য অ্যান্সার, তুমি কি উত্তরটা জানো না? ওয়েল, এটা আমি তোমাদেরকে বলছি না, আমি জানি যে তোমরা উত্তরটা জানো, সব উত্তরই জানো। তো এটা ট্রান্সলেট করলাম যে তুমি কি উত্তরটা জানো না, তার অ্যান্সার হলো ডোন্ট ইউ নো দ্য অ্যান্সার। এবারে আমরা দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের WH কোয়েশ্চেন আমরা কিভাবে স্ট্রাকচার করি। ওয়েল, দেখে নেওয়া যাক। প্রথমে ফর্মটা কিরকম, প্রথমে আমরা WH ওয়ার্ড বসাই, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসাই, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব বা আদার্স। এক্ষেত্রেও আরেকটা কথা বলে দিই, এই যে অক্সিলারি ভার্ব এবং নটটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে রাখলে তবেই এটা পসিবল যে সাবজেক্ট নাউন প্রোনাউন দুটোই হতে পারে, নাহলে এগেইন ওটা সে একই ফরম্যাটে চলে যাবে, APBN, ওই ফরম্যাটেই হবে, মানে আফটার প্রোনাউন বিফোর নাউন। আদারওয়াইজ আমরা যদি কন্ট্রাক্টেড ফর্মে লিখি তাহলে সাবজেক্ট নাউন প্রোনাউন বা অন্যান্য কিছু সবকিছুই হতে পারে। এবারে বড্ড বড় দেখতে লাগছে, যদিও এটার কোনো মানে একদমই ইজি। তো দেখে নেওয়া যাক একটা সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সটা দেখি কিরকম আছে। মেয়েটি কখন গায় না। এবার ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেগুলো তো আমরা সবসময় শুনি যে মেয়েটি কখন গান গায় বা ছেলেগুলি কোথায় খেলে, এরকম টাইপের হলে ঠিক আছে, কিন্তু এটা যেমন মেয়েটি কখন গান গায় না, ছেলেগুলি কোথায় খেলে না, উনি কাকে সাহায্য করে না, এই সেন্টেন্সগুলো একটু শুনতে অন্যরকম লাগছে, কিন্তু এটা আমরা কখনো কখনো বলে ফেলি। যেমন মেয়েটি ধরো সবসময় গান গায়, তাই একজন জিজ্ঞাসা করতেই পারে মেয়েটি কখন গান গায় না, এরকম হতে পারে। বা ছেলেগুলি কোথায় খেলে না, সব জায়গায় তো খেলে, তো কোথায় খেলে না, তো এরকম হিসেবে প্রশ্ন করা যেতে পারে। বা উনি কাকে সাহায্য করে না, মানে উনি হয়তো সবাইকেই সাহায্য করেন, পার্টিকুলার কাউকে কাউকে করেন না, তো সেই কারণে জিজ্ঞাসা করা হয় উনি কাকে সাহায্য করে না। তো এই টাইপের কিছু এক্সাম্পলস, আমরা কিছু বাংলা সেন্টেন্স যার ট্রান্সলেট আমরা করব এই ফর্মুলা অনুযায়ী। এবার ফর্মুলা অনুযায়ী প্রথমে WH ওয়ার্ড বার করতে হবে, WH ওয়ার্ড লিখতে হবে। এবার বাক্যের শুরুতে WH ওয়ার্ড নাও থাকতে পারে, এখানে মেয়েটি রয়েছে, তারপরে কখন, তারপরে গান গায় না। WH ওয়ার্ড আমি আগেই বলেছিলাম হু, উইচ, হুজ, হোয়াট, এই যে WH দিয়ে শুরু হয়, কিংবা হাউ, HO হাউ, এটাও WH ফ্যামিলির মধ্যেই পড়ে। তাহলে এই ধরনের যে WH দিয়ে তৈরি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তো WH ওয়ার্ডই, এবং হাউটাও WH ওয়ার্ডের মধ্যে পড়ে। তো এই ধরনের ওয়ার্ড দিয়ে যে বাক্যগুলো আমরা গঠন করি সেটাই হচ্ছে WH কোয়েশ্চেন। অ্যান্ড এখানে যেমন দেখা যাক মেয়েটি কখন গান গায় না, এখানে কখন হচ্ছে, কখনকে ইংলিশে আমরা বলি ওয়েন। বাক্যের এটা মাঝখানে আছে, তাহলেও আমরা শুরুতে বসাবো। প্রথমে আগে এটা বসিয়ে নিই, যদি বাক্যতে কোথাও কোনো WH ওয়ার্ড থাকে সেটা আগে শুরুতে বসিয়ে নিতে হয়। ওয়েন বসে গেল।
এবারে অক্সিলারি ভার্ব, তারপরে নট। অক্সিলারি ভার্বের সঙ্গে নটটা কিন্তু কন্ট্রাক্টেড ফর্মে থাকবে। তাহলে মেয়েটি, আমরা একটু সাবজেক্টে মনে মনে এবার কখন বাদে আমরা সেন্টেন্সটা একটু তৈরি করি। মেয়েটি গান গায় না, দ্য গার্ল ডাজ নট সিং। এবার ডাজ নটটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে ডাজেন্ট করতে পারি, দ্য গার্ল ডাজেন্ট সিং। তো এবার ডাজেন্টটাকে আগে দিই, তাহলে হয়ে যাচ্ছে ডাজেন্ট, তারপরে মানে WH ওয়ার্ড হলো অক্সিলারি ভার্ব আর নট, ডাজ নট কে একসঙ্গে কন্ট্রাক্টেড ফর্মে লিখলাম। এবারে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এবারে বলেছে অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব, গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং, তারপরে আদার্স। আদার্স এখানে কিছু নেই, তাহলে when does the girl sing কমপ্লিট হয়ে গেল। এখানে কোয়েশ্চেন মার্ক। আদার্স থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার আদার্সের মধ্যে বলেছিলাম অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে, সেগুলো সবকটাও থাকতে পারে, কিংবা একটা থাকতে পারে, কিংবা একটাও না থাকতে পারে, কিংবা একই জিনিস দুটো থাকতে পারে, মানে দুটো অবজেক্ট থাকতে পারে, দুটো কমপ্লিমেন্ট থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। তো এই সেন্টেন্সে কোনো আদার্স নেই। এবারে নেক্সট সেন্টেন্সটা দেখে নিই, ছেলেগুলি কোথায় খেলে না। সিমিলারলি আমাদের যেহেতু WH কোয়েশ্চেন, এটা WH কোয়েশ্চেন, অর্থাৎ WH ওয়ার্ডটার ইংলিশটা আগে লিখে নেব। কোথায়, কোথায় ইংলিশ হচ্ছে ওয়্যার, তাহলে ওয়্যারটাকে আমরা আগে লিখে নিই, ওয়্যার। এবার ওয়্যারটা যখন আমাদের লেখা হয়ে গেছে, এটা বাদ দিয়ে বাকিটা ট্রান্সলেট করি। ছেলেগুলি খেলে না, দ্য বয়েজ ডু নট প্লে। ডু নট প্লে কে কন্ট্রাক্ট ফর্মে ডোন্ট, দ্য বয়েজ ডোন্ট প্লে। এবার ডোন্টটাকে আগে দিলে হয়ে যায় এরকম, তাহলে WH ওয়ার্ড হলো ডোন্ট হলো, মানে WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব প্লাস নট হয়ে গেল। এবার সাবজেক্ট ছেলেগুলি, দ্য বয়েজ। এবার অ্যাকশন ভার্ব, খেলা হচ্ছে অ্যাকশন ভার্ব মানে প্লে, আদার্স এখানে কিছু নেই। ওয়্যার ডোন্ট দ্য বয়েজ প্লে, কোয়েশ্চেন মার্ক। ওকে, ছেলেগুলি কোথায় খেলে না, ওয়্যার ডোন্ট দ্য বয়েজ প্লে। এবার চলে আসছে নেক্সট সেন্টেন্সটা, উনি কাকে সাহায্য করে না। আবার আমরা WH ওয়ার্ডটাকে আগে লিখে নেব, কাকে ইংরেজি হয় হুম, তাহলে হুম ফার্স্টে বসিয়ে দিলাম। এবার উনি, তিনি, সে, সবার জন্য আমরা হি ব্যবহার করি, তো এখানে হি কিংবা শি ব্যবহার করি, এখানে আমরা শি ব্যবহার করি। আগে আমরা সেন্টেন্সটা কাকে বাদে তৈরি করে নিই। উনি সাহায্য করে না, শি ডাজ নট হেল্প। ডাজ নটকে কন্ট্রাক্টেড ফর্মে করি ডাজেন্ট, তার মানে শি ডাজেন্ট হেল্প। এবার কোয়েশ্চেনে করার জন্য ডাজেন্টটা আগে চলে আসছে, তাহলে WH ওয়ার্ড আগে বসানোর কথা হয়ে গেছে। অক্সিলারি ভার্ব প্লাস নট কন্ট্রাক্টেড ফর্মে হয়ে গেল। এবার সাবজেক্ট উনি, উনি ইংলিশ আমরা এখানে শি বললাম, তারপরে সাহায্য, এরপর অ্যাকশন ভার্ব, সাহায্য করা ইংলিশ হচ্ছে হেল্প, অ্যান্ড রেস্ট পার্ট কিছু নেই, তাহলে এখানে কোয়েশ্চেন মার্ক। উনি কাকে সাহায্য করে না, হুম ডাজেন্ট শি হেল্প। এবারে আমরা ফোর্থ সেন্টেন্সটা দেখে নেব। ফোর্থ সেন্টেন্সে আছে তোমরা তাকে কেন নিমন্ত্রণ করনি। এবার কেন, এটা হলো WH ওয়ার্ড, এটা আগে আমরা লিখে নেব। কেন ইংলিশ হচ্ছে ওয়াই, ওয়াই, এটা হয়ে গেল। এবার এটা বাদে আমরা ট্রান্সলেটটা করি, তোমরা তাকে নিমন্ত্রণ করনি। এবার নিমন্ত্রণ করা, নিমন্ত্রণ করাটা এটাকে আমরা দুরকম ভাবে লিখতে পারি। এক তো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি, কিংবা একেবারে সিম্পল পাস্টে লিখতে পারি। কিন্তু যদি আমরা করনি করে যদি করেছো বলতাম, নিমন্ত্রণ করেছো, তখন কিন্তু এটা একদম প্রেজেন্ট পারফেক্টই শোনাতো। কিন্তু এই যে নিমন্ত্রণ করনি, এটা প্রেজেন্ট পারফেক্টেই আমরা এখন সলভ করব। কিন্তু যদি এটা অনেক দিন আগেকার হয়ে যায়, তখন এটা হয়ে যাবে সিম্পল পাস্ট। তো আমরা এখন প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্সটা করব। কেনটা বাদে করি, তোমরা তাকে নিমন্ত্রণ করনি, ইউ হ্যাভ নট ইনভাইটেড হিম, ইউ হ্যাভ নট ইনভাইটেড হিম। এবার হ্যাভ নটকে কন্ট্রাক্টেড ফর্মে আমরা যদি করি তাহলে হবে হ্যাভেন্ট, ইউ হ্যাভেন্ট ইনভাইটেড হিম। এবার হ্যাভেন্টটাকে আগে বসিয়ে দেব। আমাদের নিয়ম অনুসারে প্রথমে WH ওয়ার্ড হয়ে গেল, অক্সিলারি ভার্ব প্লাস নট, হ্যাভেন্ট হয়ে গেল। এবার সাবজেক্ট হচ্ছে তোমরা মানে ইউ, তারপরে অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব, এখানে নিমন্ত্রণ করাটার থার্ড ফর্ম ইনভাইটেড,
হয়ে গেল। তাহলে why haven't you invited, এবার তাকে, তাকে ইংলিশে বলা হচ্ছে him, then question mark। তাহলে WH word why, auxiliary verb plus not contracted form এ haven't, subject you, action verb বা main verb হচ্ছে invited and others হচ্ছে him। এটা invited মানে থার্ড ফর্মে রয়েছে, ভার্বের থার্ড ফর্মে রয়েছে। আমি বারবার বলছিলাম যে যদি সিম্পল প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার হয় সেক্ষেত্রে আমরা একদম ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি। এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তাই প্রথমে অক্সিলারি ভার্ব হ্যাভ রয়েছে এবং তারপরে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব কিন্তু থার্ড ফর্মে রয়েছে, এখানে কিন্তু আর ফার্স্ট ফর্মে থাকবে না। এবার চলে আসছে নেক্সট সেন্টেন্সটা, তারা কখন টিভি দেখে না। তারা কখন টিভি দেখে না একটু কেমন কোয়েশ্চেন না? মানে হতেই পারে আমি সবসময় দেখছি যে তাদের বাড়িতে টিভি চলছে, তাই আমি কাউকে প্রশ্ন করতেই পারি যে তারা কখন টিভি দেখে না, মানে সারাক্ষণই তো টিভি চলছে, মানে কখন টিভি দেখে না। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা এরকম হবে, প্রথমে আমরা দেখে নিই WH ওয়ার্ড কোনটা, কখন। কখনকে ইংলিশে আমরা বলবো when। তাহলে when এর ইংলিশ লেখা হয়ে গেল, তাহলে কখন বাদে এবার সেন্টেন্সটা করি। তারা টিভি দেখে না, দে ডু নট ওয়াচ টিভি। টিভি দেখার ক্ষেত্রে কিন্তু ওয়াচ আসবে, দে ডু নট ওয়াচ টিভি। তাহলে ডু নটটাকেও কন্ট্রাক্টেড ফর্মে করলে ডোন্ট হয়ে যায়, দে ডোন্ট ওয়াচ টিভি। ডোন্টটাকে আগে দিয়ে দেবো যেহেতু প্রশ্ন করছি এই সূত্র অনুযায়ী। when don't, তারা ইংলিশ দে হয়ে গেল। when মানে WH ওয়ার্ড when, অক্সিলারি ভার্ব প্লাস নট হচ্ছে don't, সাবজেক্ট হয়ে গেল দে, অ্যাকশন ভার্ব হচ্ছে দেখা ইংলিশ ওয়াচ, and others এ রয়েছে টিভি, then question mark। when don't they watch TV, তারা কখন টিভি দেখে না, মানে কোয়েশ্চেন আমরা তাহলে করলাম। এগুলো হলো WH কোয়েশ্চেন। এবারে আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আমরা শেষের দিকে আমি বলেছিলাম যে তোমাদের সাথে ট্যাগ কোয়েশ্চেন নিয়েও আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ কোয়েশ্চেন হলো, ট্যাগ কোয়েশ্চেনকে কোয়েশ্চেন ট্যাগও বলে। ট্যাগ কোয়েশ্চেন হলো এমন ধরনের কোয়েশ্চেন যেগুলোতে একটা স্টেটমেন্ট থাকবে, একটা কোয়েশ্চেন থাকবে। স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগটা নেগেটিভে হবে, আবার স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভে হবে। এবারে কটা কোয়েশ্চেন ট্যাগের উদাহরণ দেখা যাক। যেমন ফার্স্ট সেন্টেন্সে রয়েছে দ্য বয় লাইকস কফি, ডাজন্ট হি। এই যে ডাজন্ট হি কথাটা বললাম এটা হলো কোয়েশ্চেন ট্যাগ, এটা কিন্তু নয়, এটা হলো নর্মাল একটা স্টেটমেন্ট, তারপরে যেটুকুনি আমরা বললাম ডাজন্ট হি, মানে এটা কিন্তু কখনো একটা সম্পূর্ণ প্রশ্ন নয়। এটা প্রথমে আগে আমাদের একটা স্টেটমেন্ট থাকতেই হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতেই হবে, তারপরে আমরা পরে কোয়েশ্চেন ট্যাগটা ইউজ করতে পারি। ঠিক একই রকমভাবে সীমা কান্ট সুইম, ক্যান শি। এবার এটার মানেটা একটু বলি। প্রথমটার মানে ছিল দ্য বয় লাইকস কফি, মানে ছেলেটা কফি পছন্দ করে। ডাজন্ট হি, তাই নয় কি, মানে সে পছন্দ করে তাই নয় কি, এটা একটা ব্যাপার। আর তারপরে সীমা কান্ট সুইম, ক্যান শি। প্রথমে আমি বললাম সীমা সাঁতার কাটতে পারে না, পারে কি, মানে তাই কি, মানে আমি আমার মতন একটা বক্তব্য বলে দিলাম, তারপর একটা কোয়েশ্চেন মার্ক রাখলাম। এবার সেটা হতেও পারে নাও হতে পারে, আমার যেটা মনে হয় সেটা আমি ফার্স্টে বলে দিলাম। যেমন প্রথমে দ্য বয় লাইকস কফি, আমি জানি ছেলেটা কফি পছন্দ করে, তারপরে আবার জিজ্ঞাসা করলাম ডাজন্ট হি, মানে তাই নয় কি, মানে এটা কনফার্ম হওয়ার জন্য আবার জানা হলো। আরেকটা যেটা ব্যাপার, যখন আমরা কোয়েশ্চেন ট্যাগ করব এখানে কিন্তু আর নাউন ব্যবহার করব না। যেমন এখানে দ্য বয় ছিল, এখানে ডাজন্ট দ্য বয় করতে পারতাম, সেটা কিন্তু হয় না। কোয়েশ্চেন ট্যাগে সবসময় এটা প্রোনাউন থাকে। তেমনি এখানে সীমা নাউন ছিল, কিন্তু যখন কোয়েশ্চেন ট্যাগ করলাম তখন শি করলাম, এখানে কিন্তু আর নাউন বসাবো না, প্রোনাউনই বসাতে হবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট কোয়েশ্চেন ট্যাগ। Now it's your turn. I have given some sentences আর তোমরা এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে আমাকে ইনবক্সে সেন্ড করবে। The sentences are: তারা কি অসুস্থ ছিল না? বিনিতার কি কোনো পুরনো অভিধান নেই? ভদ্রলোকটি কি পত্রিকা পড়েন না? ছাত্রটি কেন বিদ্যালয়ে যায় না? All of you please write your answer in comment box. আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, I would request you please subscribe my channel and press the bell icon also. That's all about today's class. See you in next video. And next video te amra part 5 niye alochona korbo ebong sekhane thakbe imperative sentence er affirmative form niye. Till then, take care. Keep practicing English. Bye bye.